কুমড়ো পাতার উপর কাঁচা মাছ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আগে জানা ছিল না। আর আজকে আমি এই কুমড়ো পাতার উপর কাঁচা মাছ দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এই রকম নরম কুমড়ো পাতা নিতে হবে। আর এই কুমড়ো পাতাগুলো নরম নিতে হবে, কেননা এই কুমড়ো পাতাটা রান্নার পর খাওয়া হয়ে যাবে। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি ছোটা নরম কুমড়ো পাতা। আর কুমড়ো পাতাগুলো আমি এই ডাঁটার অংশটা কেটে বাদ দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা পাতাগুলো একপাশে সরিয়ে রাখবো। আর বন্ধুরা আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি নদীর ছোট মাছ। এই মাছটাকে আমি এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। আর মাছটা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে নেওয়ার পর। আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, সেটা পুকুরের হোক বা নদীর হোক। মাছগুলো মিক্সিং বোলের মধ্যে দেওয়ার পর ওর মধ্যে এখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেওয়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো আর এখানে 2টো কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা টমেটো কিভাবে কেটেছি সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এগুলোকে এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। আর এখন দেওয়ার জন্য নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এখন এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু মশলা। এখানে মাছের পরিমাপ অনুযায়ী নিয়েছি 1/2 চামচ আদা রসুন বাটা, তবে আপনারা চাইলে আদা রসুন গ্রেট করেও দিতে পারেন। আর দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচ ধনিয়া এবং জিরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। তবে বন্ধুরা আপনারা আপনাদের মাছের পরিমাপ অনুযায়ী সব কিছু উপকরণ দেবেন। এখন দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ সরিষার তেল। এবার মাছের সঙ্গে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে হোক বা চামচ দিয়েই হোক খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। এখানে আমি চামচ দিয়েই সব কিছু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। মাছটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে একটা পাত্র নিয়েছি। এখন এই পাত্রের উপর আমি 3টে কুমড়ো পাতা পরপর সাজিয়ে দেবো। আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে যে কী দারুণ লাগে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এখানে আমি পরপর 3টে কুমড়ো পাতা দিয়ে দিয়েছি। কুমড়ো পাতাগুলো দেওয়ার পর এখন আমি মাছের মিশ্রণটা উপরে এইভাবে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবারও যে 3টে পাতা রয়েছে সেই পাতা আমি উপর থেকে এইভাবে ঢেকে দেব। পাতাগুলো দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমি সাইড থেকে এইভাবে মুড়িয়ে দেব। এইভাবে মুড়িয়ে দেওয়ার পর আমি সুতো দিয়ে বেঁধে দেব। এইভাবে সুতো দিয়ে বেঁধে দিলে আর রান্নার সময় মাছটা বেরিয়ে আসবে না। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। এদিকে রান্নার জন্য একটা কড়াই নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দেওয়ার পর একটু চাড়িয়ে নেব। এইভাবে চাড়িয়ে নেওয়ার পর আমি কুমড়ো পাতার মধ্যে যে মাছটা বেঁধে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর সাইড থেকে অল্প একটু জল দিয়ে দেব। এবার ঢেকে দিয়ে গ্যাস অন করে বসিয়ে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না হতে দেব। তবে এটাকে হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর পাতাটা তলার দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে এইভাবেই 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এখন উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এর ফলে পাতা এবং মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসবো 5 মিনিট পর।
আবারও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এতটুকু জল নেই, একদম শুকনো হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি খুলে মাছগুলো দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেছে, তবে হালকা গরম রয়েছে। সুতোটা খুলে নিয়েছি। আর বন্ধুরা, এটা খোলার সঙ্গে সঙ্গেই বেশ সুগন্ধ বের হয়েছে। এখন এই পাতা থেকে মাছগুলো আলাদা করে নেব। পাতাগুলোকে এবার হাত দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, এতটাই সুগন্ধ বের হয়েছে, এখনই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। পাতাগুলোকে আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মাছগুলো দিয়ে পাতার সঙ্গে মেখে নেব। আর বন্ধুরা, মাখতে মাখতেই জিভে জল এসে যাচ্ছে কিন্তু। আর এতটাই এর সুগন্ধ বের হয়েছে, এই সুগন্ধেই কিন্তু এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। আপনারা অবশ্যই এভাবে একবার কুমড়ো পাতার উপর ছোটো মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন। একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।